সারা রাত বুলন্দ বাগিচায় আগুন জ্বলেছে। আব্বাজান, পীর পাখি ওখানে আছে। কি করে আগ লাগলো সুলেমান? আগুনের শিখা লেলিহান, পুড়িয়ে দিচ্ছে সবকিছু, ছড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি। পানি দিয়ে নেভানো যাচ্ছে না, কোনো কাজে দিচ্ছে না জল বাড়ি। আমরা আর কি করতে পারি? নেভানো যাচ্ছে না। এগিয়ে আসছে, আগুন এগিয়ে আসছে। নবাব, রাজ্যবাসী কাঁদছে, ভয় পাচ্ছে। হুকুম দিন নবাব, হুকুম দিন। কি করব? এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলে তো সবাই একসাথে মরবো। বলুন বাদশাহ, কি করব বাদশাহ সিরাজ? একমাত্র উপায়, যদি বৃষ্টি নামে আজ। পাখিগুলো কিভাবে ডাকছে! ইস, হে আল্লাহ, দাও একটু বারিশ। কিন্তু এখন তো বারিশের সময় না, বৃষ্টি আসতে এখনো বাকি 2 মাস, তাই না? তাই, ঠিক তাই। যাই আমি যাই ওখানে, দেখি বাঁচাতে পারি কিনা কাউকে। জানে আব্বা, সুহানা, আমি গেলাম। যাও ভাইজান, তবে সাবধান, প্রজাদের সঙ্গে সঙ্গে বাঁচিও নিজের চান। চলো কক্ষের ভেতরে যাই জাহাঙ্গীর। সিদ্ধান্ত নিতে হবে এবার, কিছু করতে হবে স্থির। আমার কান্না পাচ্ছে পীর পাখি। কোথায় তুমি? সারা রাত আমি বন্ধ করতে পারিনি আঁখি। যখন আগুন জ্বললো, তুমি কি বুলন্দ বাগিচায় ছিলে? তুমি কি পুড়ে গেলে? এসো এসো মেঘের দল, চাইছি আমার চোখের জল। বৃষ্টিবান গাইছি আমি ঝাপসা দৃষ্টি, বাদল গান। আমার গানে বৃষ্টি নামে যদি জলে ভরে যায় শুকনো বালি নদী, তবে তোমার কাছে থাকব ঋণী চিরকাল। মেঘের দেশে মাঝি তুমি, তুলো পাল। মেঘের দেশে মাঝি তুমি। এসো বৃষ্টি এসো, অচিনপুরকে ভালোবাসো। কালো মেঘে ছেয়ে যাও, বর্ষার গান গেয়ে যাও। এসো বৃষ্টি এসো, অচিনপুরকে ভালোবাসো। কালো মেঘে ছেয়ে যাও, বর্ষার গান গেয়ে যাও। বর্ষার গান গেয়ে যাও, বর্ষার গান।
এ তো সুহানার গলা। সুহানা গান গায়। স্বপ্ন দেখছি না তো। কি করে এমন হয়? উল্কি আঁকা কৌটো গেল কোথায়? হায় হায় হায়, ভুল হলো আমার মানুষ চিনতে এত। ছলনা করলো কবির আমার সঙ্গে। বলল সে আমার নাতির মতো। ইস, এ কি হলো আমার এতদিনের সাধনা? কেন আর কাজ করছে না? কি ভুল হলো বলো আল্লাহ ভগবান। কেন হারালাম আমি তোমার বরদান? আমার বরদান মানুষের মঙ্গলের জন্য। যদি কেউ তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তবে সে বরদান সে হারায় চিরতর। না হে হতে পারে না। আমার এতদিনের সাধনা এভাবে আমার থেকে দূরে যেতে পারে না। যেতে পারে দূরে, যদি লালসার আগুনে সে যায় পুড়ে। মানে ভুল তুমি ভুল বলছ। সুন্দর ফুল সুন্দর থাকে যখন সে ফোটে বাগিচায়। সুন্দর ফুল ঝরে যায় যখন কেউ তার গায়ে আগুন লাগায়। আগুন? হ্যাঁ, তোমার পাওয়া বরদান ফুটেছিল ফুল হয়ে বুলান বাগিচায়। পুড়ে গেল সেই ফুল জ্বলন্ত আগুনের শিখায়। শেষ হলো ক্ষমতা তোমার। আমাকে পড়বে না তোমার আর দরকার। তাই চললাম ছাই হয়ে উঠলাম। হায় আমার সাধনা, আমার শক্তি গেল চলে। সব গেল বিফলে। হায় ঈশ্বর, হায় আল্লাহ। সারা শরীরে শুরু হলো জ্বালা। পুড়ে যায় সব যায় পুড়ে। অসহ্য যন্ত্রণা আমার সারা শরীর জুড়ে। অসহ্য। বৃষ্টি নামলো, আগুন নিভল, তবু আমার মন শান্ত হলো না। দুঃখ গেল না। নূরকে হারালাম, আম্মিকে ভুললাম, কিন্তু কোথায় ভুললাম? এই যে আজ সবকিছু আগের মতো হচ্ছে যখন, কেন মনে পড়ছে আম্মিকে এখন? কেন মনে হচ্ছে এমন দিনে যদি কাছে পেতাম আম্মিকে, জড়িয়ে ধরতাম, আদর চাইতাম আর বলতাম, বলো আর কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো? আমায় একা ফেলে রেখে যাবে না তো? না, যাব না, কোনো দিনও যাব না, আর কখনো যাব না সুহানা। একি আমি কি স্বপ্ন দেখছি? না 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 না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি আমার সামনে দাঁড়িয়ে আমি জান। আর আমিও আছি, তোমার ভাইজান সুলেমান। ভাইজান, আম্মি বেঁচে আছে? হ্যাঁ, তাই তো সে এসেছে তোমার কাছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি ভাইজান। আমি আমার সামনে দাঁড়িয়ে। যাইনি আম্মির জান। হ্যাঁ বেহেন, আম্মির জান যায়নি চলে। সে ছিল এতদিন অচিন নগরে, মাটির নিচে জলে। বৈদ্যরাজ বন্দি করে রেখেছিল তাকে, মন্ত্র দিয়ে অবশ করে রেখেছিল দেহটাকে। হ্যাঁ, দেহ আমার ছিল অবশ, অসাড়।
কিন্তু খোলা ছিল মনের দ্বার। সে সারাক্ষণ ছুটে বেড়াতো আর তোমাদের খুঁজতো, কিন্তু কিন্তু বেরোতে পারতো না কাচের গুপ্ত ঘর থেকে। বৈদ্যরাজ গিয়েছিল চারপাশ মন্ত্র দিয়ে বেঁধে রেখে। মন্ত্র ছিল খেরোর খাতায় সাদা পাতায়। সে খাতা খুঁজে দিল কবির রহমান, সে পাতা ফিরিয়ে দিল আম্মি জান। সত্যি আম্মি, তোমাকে ফিরে পেয়ে এত ভালো লাগছে, কি বলবো আর। দেখো দেখো, হাসিতে মুখ ভরে গেছে তোমার সুহানার। মুখ তো হবেই হাসি হাসি। আমি কি যে আমি বড় ভালোবাসি, আমি বড় ভালোবাসি। মা মেয়ের কান্নাকাটি চলুক, আমি আসি। কোথায় যাচ্ছ এখন? আবার যাচ্ছ কোথায়? বৈদ্যরাজের বিচার হবে বিচার সভায়। আব্বাজান ডাকছে আমায়। যাও যাও পুত্র সুলেমান, বাঁচিয়ে রেখো অচিনপুরের মান। আমি 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 আমায় আদর করবে না? করব করব আমার সুহানা। জানো আমি পীর পাখি পুড়ে মরে গেল বুলান বাগিচায়। এ কথা আমায় সারাক্ষণ কাঁদায়। কেঁদো না সুহানা, শুধু আল্লাহকে বলো যেখানেই থাকুক পীর পাখি, থাকে যেন ভালো, থাকে যেন ভালো, থাকে যেন ভালো। বিচার সভা শুরু হোক। এতদিনে জানা গিয়েছে বৈদ্যরাজ একটি জঘন্য লোক। বলুন বলুন, কি শাস্তি দেওয়া যায় তাকে? শুলে চড়াবো, গারদে পাঠাবো, নাকি নাক কান কেটে ঘোরাবো পথের মাকে? কাকে? আমাকে? কি দোষ আমার? দোষ দোষ করেছেন আপনি বারবার, আর বারবার পেয়েছেন পার। কিন্তু শাস্তি পেতে হবে এবার। বলুন বলুন, কি শাস্তি চান? শাস্তি? শাস্তি? এত অপমান, এরপরেও কেন যে যাচ্ছে না জান? না, জানে মারবো না, বাঁচিয়ে রাখবো আপনাকে, যেন আপনার শাস্তি দেখে জগৎ কিছু শেখে, যেন কেউ ছলনা না করে আর নিজের লোকের সাথে। এই দেখুন, কি দেখছেন? কি আছে আমার হাতে? এ আবার একটি মাত্র ছোট পাত্র। ঠিক ঠিক তাই, পেতলের পেয়ালা। কিন্তু পাত্রের ভিতরে কি আছে সেটা জানা চাই। কি আছে? বলুন, কি আছে? এ পাত্র আমায় এনে দিয়েছে জাহাঙ্গীর। এ নাকি পীর পাখির দান। কান পাতুন, কান পাতুন, পাতুন কান। শুনতে পাচ্ছেন অন্তদন্ত হাওয়ার শব্দ? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি শেষে এখন মিষ্টি হাওয়া বয়। 7টা জড়িবুটি এই পাত্রের মধ্যে রয়। জানি না এ খাওয়ালে কি হয়, তবে খাওয়াতে বলেছে পীর পাখি। খেলেই নাকি যা হবে সেটা আপনার শাস্তি। 7টা জড়িবুটি 3 ওয়াক্ত নামাজের সময় পেয়েছে কি? তাহলে তাহলে আমি যা ভাবছি না, না 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 না, এ আমি খাবো না। খাবেন খাবেন বৈদ্যরাজ। এতদিন জাহাঙ্গীরকে আপনি খাইয়েছেন জড়িবুটি, আর জাহাঙ্গীর খাওয়াবে আপনাকে। ভয় নেই, ভয় নেই, হবে না কোনো ত্রুটি। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, খাওয়াও খাওয়াও ঠিক যেভাবে তোমাকে বলেছিল পীর। আসুন আসুন আসুন, বসুন না বসুন না না না, কিছুতেই না। বসুন।
হা আ করুন, হা করুন, মুখে পুরুন, মুখে এই তো এই তো মুখে 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 পুরুন। আমি ধূর্ত, আমি মন্দ, আমি বদমাস, বেঁচে আছি আমি বেঁচে নেই আমি জ্যান্ত একটা লাশ। এপাশ ওপাশ ধপাস, এপাশ ওপাশ ধপাস। আমি ধূর্ত, আমি মন্দ, আমি বদমাস, বেঁচে আছি আমি বেঁচে নেই আমি জ্যান্ত একটা লাশ। এপাশ ওপাশ ধপাস, এপাশ ওপাশ ধপাস, এপাশ ওপাশ ধপাস। এর বাইরে কোনো কথা বলবে না বৈদ্যরাজ আর। এই না হলে বিচার, এ যেন ঠিক আল্লাহর মার। একটা কথা বলার আছে, বলবো আব্বাজান? বলো। একজনকে ডাকার আছে, ডাকি? ডাকো। কবির রহমান। আব্বা, কবির আমার দোস্ত, ওর কাছে আমি ঋণী। ও বহুবার বাঁচিয়েছে আমার জান, আর আজ যে আম্মি ফিরে এসেছে তার পেছনেও আছে ওর অবদান। সেই সঙ্গে ও ফিরিয়েছে সুহানার গলার গান। বেশ বেশ, ওকে দেওয়া হবে সম্মান। কবির রহমান, তোমায় দিলাম পূর্ণ অধিকার। বলো বলো, কি চাও পুরস্কার? নবাব, আমি কিছু চাই না, পুরস্কারের লোভে আমি কিছু করি না। কিন্তু আমি চাই কবির রহমান পাক রাজ সম্মান। মানে বলো বলো, খুলে বলো সুলেমান। আমি চাই আমার বহন সুহানার সাথে শাদী হোক কবির রহমানের। আমি বহনের হাত তুলে দিতে চাই ওর হাতে। কিন্তু কিন্তু রাজ পরিবারের বংশমর্যাদা, পরম্পরা, কোন বংশ, কি জাত ওরা? বীরের কোনো জাত হয় না আব্বাজান। যে বংশে বীর জন্মায় সে বংশে থাকে আল্লাহর দান। জন্মসূত্রে নয়, কর্মসূত্রে হয় বীর, অর্জন করে নিজের সম্মান। হ্যাঁ, কবির বীর, আমি জানি সে সব দিক থেকে বাঁচিয়ে রাখবে সুহানার মান। নিশ্চয়ই তুমি সব দিক ভেবে বলছো সুলেমান। তবে তাই হোক, তাই হোক। চিন্তা করবেন না, সুহানার ভালো হবে। কবির ভালো লোক। সবকিছু ভালো হলো, কিন্তু পীর পাখি মরে গেল। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? আমরা আজ ভালো আছি পীর পাখির উপকারে। তার উপকার কোনোদিন ভোলা যাবে না, কোনোদিনও না। পীর পাখি আমাকে মানুষ করেছে, মানুষের মতো গড়েছে, কিন্তু ভাবতে পারছি না সে পুড়ে মরেছে। হায় আল্লাহ, এ কি তোমার খেলা? এ কেমন খেলা? হায় আল্লাহ, হায় আল্লাহ। বেলা বয়ে যায় আম্মি, বেলা বয়ে যায়। পীর পাখি মনের ভিতরেই রয়ে যায়। ছোটবেলায় শুনেছিলাম এক অচিন পাখির গল্প। সেই গল্প তোকে কতবার বলেছি। তুই যখন ছোট ছিলি শুনতি আর কাঁদতি। ছোট থেকেই তুই পাখি ভালোবাসতি। পীর পাখি শুধু তো পাখি নয় বেগম জান, সে আল্লাহর বরদান। মানুষের মতো তার চিন্তা, ভাবনা, স্বভাব, কাজ। সত্যি আমারও খুব খারাপ লাগছে আজ। পীর পাখি বলতো, মন খারাপ করতে নেই, খারাপ মন শয়তানের বাসা। যে কাজ করতে আমাদের এই পৃথিবীতে আসা, সে কাজ যেন আমরা করি হাসি মুখে, যেন ভালো চাই মানুষের, পাশে থাকি তাদের সুখে দুঃখে। দুঃখের কথা থাক, দুঃখ তো আছেই জীবনে। চলো সবাই মিলে পীর পাখির জন্য
আল্লাহর কাছে দোয়া জানাই মনে মনে। ভালো থেকো অচিনপুর, ফিরে এসেছে তোমার রাজ্যে হারিয়ে যাওয়া সুর। তাই এবার আমি হারিয়ে যাব, উড়ে যাব অনেক দূর। ওই ওই যেখানে আছে দুঃখ কষ্টের সমুদ্র, সেখানে যাব। সমুদ্রের দু চোখের নোনা জলে ভাসাবো খুশির নৌকো পাল তুলে। ছড়িয়ে দেব মুঠো মুঠো আল্লাহর দান, মজার মুক্ত হিম্মতের হিরে প্রেমের পান্না, আর গাইব ভালোবাসার গান। ছড়া সময় ছড়া পাতা আবার বলবে কথা, ঢেউ উঠবে তারা ফুটবে ভুলবে ভুবন ব্যথা। ছড়া সময় ছড়া পাতা আবার বলবে কথা, ঢেউ উঠবে তারা ফুটবে ভুলবে ভুবন ব্যথা। খোদা ঈশা ভগবান, তাই তো ঘুম ভাঙার গান। খোদা ঈশা ভগবান, তাই তো ঘুম ভাঙার গান। খোদা ঈশা ভগবান গাইছে পীর পাখি, নিজেই নিজেকে প্রশ্ন করো নিজেকে চেনো নাকি। নিজেই নিজেকে প্রশ্ন করো নিজেকে চেনো নাকি। গাইছে পীর পাখি, যেতে হবে উঠতে হবে এখনো অনেক পথ বাকি, এখনো অনেক পথ বাকি, এখনো অনেক পথ বাকি, এখনো অনেক পথ বাকি, এখনো অনেক পথ বাকি। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।